হ্যালো ফ্রেন্ড, সবাইকে জানাই অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। সবাই কেমন আছে? আশা করি ভীষণ ভালো আছে। আর আমি স্নান টান সব কিছু হয়ে এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি। এটা নতুন শাড়ি, ব্লাউজটা নতুন নতুন শাড়িটা আমি পরেছি আজকে ভাই পরার জন্য। আর আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এই যে সব জলচন্দন, এখন চালটা দিতে আছে আর প্রদীপটা জ্বালাতে আছে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। তো এই আমি বসে আছি আর ঋতুকে চলা দেখাচ্ছে ঋতু কেমন সাজুগুজ করেছে। আর এই যে ঋতু এখানে বসে বসে সাজুগুজ অলরেডি হয়ে গেছে। আবার ওরা মেকআপ টেকআপ সে ঠিক করছে। দেখি ঋতু মুখটা দেখি। এটা সুন্দর লাগছে। হ্যাঁ না না, নিচটাতে বসবো। মা এরকম হ্যাঁ, সরে সরে পেছন দিকটা। এখন আমি সব রেডি করে নিচ্ছি। কালকে অলরেডি অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে। এই যে দুটো পড়ে আছে, এটা 10টা নিচে সব মিষ্টি কিন্তু আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এটাতে কটা আছে দেখি, এইটাতে তো একটা পড়ে আছে মনে হচ্ছে। সব ফিনিশ। হ্যাঁ এটা চলো ওগুলো বাগিয়ে নিই, তারপর দেখাবো। আগে ফোটাটা দে। বল, মুখে বল। আর দুবার তিনবার দিবি, ওইটা দুবার দিবি আর কালোটা দিবি, জহা চন্দন দিবি একবার। বল মুখটায়। আর জহা চন্দনটা দে। প্রণাম কর, দাদা প্রণাম কর। মিষ্টিটা খাই দে, দাদাকে একটা মিষ্টি খাই দে। যেমন আমার মায়ের গন্ডগোলটা একটু কম হয়, ঝগড়াঝাটি একটু খা খা। হ্যাঁ, গন্ডগোল ঝামেলা একটু কম করে। আশীর্বাদ দিলি রাজ ওকে, যাতে গন্ড ঝামেলা একটু কম হয় বলে দিয়েছে। আর তো গন্ডগোল হবে না। মিষ্টি খেলে দাদা তো একটি মিষ্টি শুধু খেয়েছে। কতগুলো মিষ্টি আছে এই যে, তুই খা। রাজকে ওরকম আছে 6 রকম, একটা খা 6 রকম, আর এক জোড়া রাজ খাওয়া হয়ে গেছে। 7 রকমের মিষ্টি দাদা একরকম খেয়েছে, রকম খেয়েছে। আর এখন মা এখানে বসে আছে। কতগুলো মিষ্টির খাওয়া হয়েছে। চিত্তরঞ্জন ভালো আছে? হ্যাঁ ভালো থাকবে। চিত্তরঞ্জন দাদা খাওয়ালাম আমি, ভালো আছে নাকি কেন জানি নি। মা এই যে সব মিষ্টিগুলো এবারে গুছিয়ে বাগিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে বসে আছি। মানে ফটো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের ফটো যেহেতু দিতে নিয়েছে, ওতে মা এবছর দেবে না। ঋতুটা আগে দাদাকে আমি দিয়ে দিয়েছি, দাদা আবার ফটো নিতে গেছে কার কাছে। এই যে এবার একটু পরে শাড়িটা আমি খুলে দেবো, কটা রিলস বানিয়ে নিই, তারপর শাড়িটা খুলে। মাটনটা আমি ধুয়ে নিয়েছি, আবার এটা আমি খুব ভালো করে ধুবো। আর এই যে কতটা চর্বি দিয়ে দিয়েছে দেখো।
হ্যাঁ দাদা করতে দিয়ে দিয়েছে যে গো। হ্যাঁ, আর মাটনটা কিন্তু অনেক বড় পিস দিয়ে দিয়েছে, এগুলো আমাকে আবার পিস করতে হবে। আর তলেরটা দেখো বাবা রে, এসব পিস করতে হবে আবার আমাকে, কঠিন দাও। চলো এগুলো ভালো করে পিস করে ধুয়ে ফেলিয়ে দাও, তারপরে কেটে ভালো করে ধুয়ে ফেলবো। চলো এখন ক্যামেরাটা বন্ধ। ওই ব্যাগটা রেখে এটা ঋতুর ভাত। কোনটা? এই যে মা এই যে চাবিটা দিল দরজার, আর আমরা যাব এখন ঘুরু ঘুরু করতে। আর এত লেট হয়ে গেল, এখন 7টা বেজে গেছে। হ্যাঁ, ভাবলাম যে আজকে যাব না, আমার মাথা খুব ব্যথা করছিল, যন্ত্রণা করছিল। তো রাজটি তো চুপ করছে, মেলা যেতেই হবে, ওইদিকে ঘুরতেই হবে। আর কীরকম সেরেছে ঋতু দেখি, তো খুব সেরেছে, নিজে নিজে সেরেছে, আমি ওকে সাজিয়ে দিইনি। কারণ আমি নিজেও সাজিনি, অল্প স্বল্প সেরেছে, আমার মাথা খুব ব্যথা করছিল বলে, গাটা কীরকম করছে। তো ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে রেডি হয়ে এই যে দেবর সাথে চাটা খেয়ে তারপরে এখন যাচ্ছি মেলা ঘুরু করতে। আমি নিজেই মেকআপ দেখাচ্ছি না, ফোনে লাগছে বলো। হ্যাঁ ভালো দেখাচ্ছে, এখানে দেখা, এখানে খুব ভালো দেখাচ্ছে, দেখে ছবি তুলে নি। খুব সুন্দর লাগছে। হ্যাঁ এই তো খুব সুন্দর লাগছে ঋতুকে দেখতে। মা রেডি হয়ে নিয়েছে, ঋতু রেডি হয়ে নিয়েছে, এই যে আর দুজনে মিলে রেডি হয়ে নিয়েছে। চলো চলো এবার যাবো আমরা ঘুরে করতে করতে। চলো এখানে তো বিরাট রাইড, চলো। তো আমরা চলে গেছিলাম বরফ দেখতে, আর এত পরিমাণে ভিড় ছিল যে কি বলবো। তো এখান থেকে আমরা আমাদের বাড়ি গিয়েছিলাম, তো তারপরে আবার এসছিলাম ওই দিকটায় ঘুরে, তোমাদেরকে দেখাবো। অত পরিমাণে ভিড় হয়েছিল সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো যাদের দেখতে ইচ্ছে করছে কালী পূজার এই যে এই শ্মশানে বাঁকুড়ার মেলা, তো এত পরিমাণে ভালো হয় আর এত পরিমাণে ভিড় হয় যে তোমাদেরকে বলার ভাষা নেই। তোমরা দেখতে এসো, খুবই ভালো লাগবে। আর এত সুন্দর যে মেলাটা হয় সেটার জন্য খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছ কারণ কত দূর থেকে লাইন পড়েছে। আর এমন কোনো জিনিস নাই যে এই মেলাতে পাওয়া যায় না, হয়তো ছোট্টভাবে হয় কিন্তু অনেক মানে বড় করে হয়। আরও একটু জায়গালি হলে মানে আরও ভালো হতো, তাহলে মানুষের এই যে হাঁটা চলা এগুলো অসুবিধা হতো না, তাহলে খুবই ভালো হতো। কিন্তু এই যে ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে মেলাটা হচ্ছে, তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এত পরিমাণে ভিড় হচ্ছে, চলো দেখো। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, আর রাজ যেহেতু দুধটা খাবে সেজন্য আমরা যাচ্ছি, দুধটা খাইয়ে এবার নিয়ে যাব। আর এত পরিমাণে ভিড় মেলাতে যে কী বলবো, এখন মানে প্রথম থেকে লাইন দিতে হয়েছে, অনেক জায়গা থেকে লোক মেলা দেখতে আসছে এই বরফটাতে, ওই জন্যে এত পরিমাণে ভিড় হয়েছে। আমি আসতামই না, রাজনীতি তো এদিকে বলি পাঠাতে পা দিয়ে দিবি নাকি, এই এদিকে। তো চলো আবার পরে ফিরে আসছি। তো আমরা আমার বাড়ির এই পাশটা দুর্গা মন্দির আছে, ওই দিকটা হয়ে ঘুরে ঘুরে আবার ভাবলাম যে এইদিকে হয়তো ফাঁকা আছে, কিন্তু এইদিকে তো আরও প্রচণ্ড পরিমাণে ভিড়। আর সে আমরা যে কখন থেকে দাঁড়িয়ে আছি 10 মিনিট ধরে, এখান থেকে আর লড়তেই পারছি না। শুধু দেখো কালো কালো মাথা দেখতে পাচ্ছি, আর তোমরা কিচ্ছু দেখতে পাবে না। তো আমি সেরকমভাবেই আমি ক্যামেরাটা বানাচ্ছিলাম, ভাবলাম যে বানাবো না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করাটা আমার দরকারই ছিল। মানে আমার এই যে কালী পূজার এত ভিড়ভাড়টা হয়, কি
কীরকম ম্যালেট হয় সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি, সেই জন্য ফোনটা আমি বের করেছি। তো আমি একটু একটু করে ভিডিও করেছি আর ফোনটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি, কারণ হাত থেকে যদি একবার ফোনটা পড়ে যায় তাহলে ফোনটা আমার আস্ত থাকবে না। তো চলো, সো আমরা বরফ থেকে বাড়ি বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে, আর আমাদের খাওয়া দাওয়া পরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত্রি 12টা, আর আমরা এখন শুভ। সবাইকে জানাই গুড নাইট। আর আজকে অনেক প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে। আর এই যে ঋতু দেখাতে হয়েছে যে এটা কি একটা কিনে দিয়েছে, দেখতে পাচ্ছি ফালতু টাকা দিয়ে। হ্যাঁ, ফিল্টার কিনেছে বলে ওই ফিল্টার থেকে আমরা জলটা খাবে। আর এই যে এটাতে কিছু কেনাকাটা হয়েছে, তোমাদেরকে আমি একদিন একটা নতুন ভিডিওতে শেয়ার করবো যে আমি বরাবর কী কিনেছি। আমি সব জিনিস তো বাড়িতে আছে, তার সত্ত্বেও মানে বরাবর ঘুরতে গেলে কি কিছু না কিছু একটা চোখে পড়ে যায়, সেটা কেনা হয়ে যায়। কিছু খাওয়া হয়েছে, তো সব কিছু দেখাতে পারিনি। আর এত পরিমাণে ভিড় ছিল যে ফোনটা বের করলে ফোনটা আমার হারিয়ে যাবে, এমন পরিমাণে এত ভিড় ছিল। তোমাদেরকে ভিডিওটা দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে যে কত পরিমাণে ভিড় ছিল। চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত, ভাবলাম যে এইভাবে এখান থেকে ভিডিওটা আমি শেষ করে দিই। সবাইকে টাটা বাই বাই। আর ইউটিউবে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, ফেসবুক দেখলে চ্যানেলটা ফলো করতে একদমই ভুলো না। সবাই কোথা থেকে দেখছো বা কোথা থেকে ভিডিওগুলো মানে আমার দেখছো সব অবশ্যই কমেন্ট এবং জানাতে ভুলো না। সবাইকে টাটা বাই বাই, শুভরাত্রি।